গল্প.in presents horror shorts। রাত তখন 12:30। মেডিকেল কলেজের পুরনো বিল্ডিংটা কুয়াশায় ঢেকে গেছে। করিডরের দেওয়ালে মরচে ধরা স্টিলের নাম্বার প্লেট, ডিসেকশন হল, ব্লক সি। এখন এখানে কেউ আসে না। নতুন ভবন হয়েছে, আলো, এয়ার কন্ডিশন, গ্লাস টেবিল। এখানে এখন শুধু পুরনো ফরমালিন আর পচা মাংসের গন্ধ। সৌমিক 3rd ইয়ারের মেডিকেল স্টুডেন্ট। আজ রাতে সে এসেছে একা, একটা পরীক্ষার প্রস্তুতি নিতে। তার রেকর্ড খারাপ, সে মুখস্থ করতে পারে না। তার ডিসেকশন হ্যান্ডেল করতে গিয়ে ভয় পায়। কিন্তু আজ রাতটা তার জন্য আলাদা, কারণ টেবিলের উপর রাখা লাশটা 1378 নম্বর অজ্ঞাত পরিচয়ের ক্যাডেভার। তার দিকে তাকিয়ে আছে যেন। চোখ দুটো বন্ধ, কিন্তু সৌমিক জানে ওগুলো কখনোই পুরোপুরি বন্ধ নয়। সে গ্লাভস পরে স্ক্যালপেল তোলে। ধাতব ব্লেডটা আলোয় চিকচিক করে উঠতেই হঠাৎ কিচকিচ করে একটা শব্দ হয়। টেবিলের লাশটার মাথা সামান্য নড়ে উঠল। সৌমিক থমকে গেল। ইমাজিনেশন, শুধু নার্ভ সুইচ। ফিসফিস করে নিজেকে বোঝালো। তারপর সে ব্লেডটা চালালো বুকের চামড়ায়। চিড়ে যাওয়ার একটা শব্দ। ফরমালিন মেশানো গন্ধের সঙ্গে এবার আর একটা নতুন গন্ধ, তাজা রক্তের। কিন্তু এই লাশ তো সপ্তাহখানেক আগেই সংরক্ষণ করা হয়েছে। রক্ত বের হওয়ার তো কথা নয়। সৌমিক কপাল মুছতে যেই নিচু হলো, তখনই ছিঁড়ে যাওয়া মাংসের ফাঁক থেকে একটা পলিথিন মোড়ানো মানব চোখের বল বাইরে গড়িয়ে পড়ল। ওটা নড়ছে, ওটা তাকে দেখছে। সৌমিক পিছিয়ে যেতে চাইল, কিন্তু পায়ের নিচে ফরমালিন ছিটকে পড়েছিল। সে পিছলে পড়ে গেল। তখনই টেবিলের লাশটা শ্বাস নিল, হালকা কিন্তু স্পষ্ট। তার বুকের কাটা দাগ ধীরে ধীরে নিজের থেকেই সেলাই হয়ে যাচ্ছে। দুটো পচা হাত মুচড়ে উঠল হঠাৎ। হাড়গুলো কিকিরে শব্দ করে তাদের জোড়া বদলাতে লাগলো, যেন নতুনভাবে নিজের কাঠামো তৈরি করছে। চামড়ার নিচে মাংস তৈরি করছে। সৌমিক আতঙ্কে ফিসফিস করল, হেল্প হেল্প হেল্প, কেউ আছে, কেউ আছে। উত্তর এলো। টেবিলের ক্যাডেভারটা মুখ খুলল। দাঁতগুলো অর্ধেক ভাঙা, অর্ধেক ধারালো। জিভটা কালো, শুকনো। তারপর ধীরে ধীরে ভিজে উঠল। সে বলল, ক্লাস শুরু হলো। মুহূর্তের মধ্যে সেলাই করা আঙুলগুলো স্ক্যালপেলটা তুলল, যেটা সৌমিকের হাত থেকে পড়ে গিয়েছিল। ধাতব ব্লেডটা ক্যাডেভারের পচা ঠোঁটে ঠেকিয়ে সে হাসল। তারপর
সে এগিয়ে এলো। সৌমিক পালাতে চাইল, কিন্তু লাশটা অনেক দ্রুত। এক হাতে সৌমিকের মুখ চেপে ধরল, আর আর এক হাতে চিড়ে ফেলল সৌমিকের গাল থেকে কান পর্যন্ত। রক্ত ছিটকে উঠল, চামড়াটা যেন পলিথিনের মতো খুলে গেল। সৌমিকের আর্তনাদ টের পাওয়া গেল, কিন্তু মুখ থেকে পুরোটা বেরোতে পারল না। ক্যাডেভারটা বলল, কেবল বই পড়ে শেখো, আজ তোমাকে নিজের শরীর দিয়ে শেখাবো। স্ক্যালপেল এবার সৌমিকের বুকের ওপর চলতে লাগলো। চিড়ে গেল চামড়া, পাঁজর, মাংস। পাঁজরের হাড়গুলো একে একে টকাটক শব্দে খুলে ফেলল সে। যেন যেন জিপ খোলা হচ্ছে। সৌমিক দেখতে পাচ্ছিল নিজের বুকের মধ্যে হৃৎপিণ্ড ধুকপুক করছে, আর সেই ক্যাডেভার ধীরে ধীরে তার নিজের কাঁধের মাংস ফালি ফালি করে সৌমিকের খোলা বুকে সেলাই করে লাগিয়ে দিচ্ছে। সৌমিক কাঁপছে, শ্বাস নিতে পারছে না। ক্যাডেভারটা খুব শান্তভাবে বলল, এখন তুমি আমার অংশ, আর আমি হব তোমার মুখ। তারপর সেটা সৌমিকের ছিঁড়ে যাওয়া মুখে তার নিজের মৃত চামড়া সেলাই করতে লাগলো। প্রতি সেলাইয়ে তীব্র যন্ত্রণা, কিন্তু সৌমিক চিৎকার করতে পারছিল না, কারণ ক্যাডেভারের কাঁটা কালো আঙুলগুলো তার কণ্ঠনালী চিড়ে ফেলেছে। সকালে ওয়ার্ড বয় দরজা খুলে দেখে টেবিলের ওপর কেউ নেই, কোনো লাশ নেই। শুধু দেওয়ালে বড় করে লেখা, এক্সাম কমপ্লিটেড। লাল রঙে নয়, রক্তে। আর হলের কোণায় নতুন রাখা একটা ক্যাডেভার, ট্যাগ ঝুলছে, তাতে লেখা স্টুডেন্ট আইডি 47 সৌমিক।